সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবার আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণীয় কাতল মাছের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে কাতল মাছ চাষ করবেন এবং কাতল মাছের পোনা কোথায় পাবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আরো নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে মাছ চাষ সম্পর্কে জানতে হবে। কারণ আপনি যে মাছের চাষ করবেন, যে মাছের পোনা আগে চাষ করবেন, সেই মাছ সম্পর্কে যদি আগে বিস্তারিত না জেনেন তাহলে আপনার মাছ চাষে ব্যাঘাত ঘটতে পারে। যেরকম আপনি কাতল মাছ সম্পর্কে কিছু জানেন না, কিন্তু আপনি কাতল মাছ চাষ করা শুরু করে দিয়েছেন, কিন্তু বছর শেষে দেখা গেল যে আপনার মাছ চাষে ব্যাঘাত ঘটতেছে, কোনো লাভ নেই, আপনার লসের সংখ্যা বেশি হয়। তো অবশ্যই আগে আপনার মাছ চাষ সম্পর্কে জানতে হবে, কিরকম মাছের পোনা, কি জাতের মাছের পোনা চাষ করলে আপনার ভালো হবে, ফলাফল ভালো হবে, এবং কিরকম ভাবে মাছের পুকুর প্রস্তুত করলে মাছের পোনা দ্রুত আসবে সেই সম্পর্কে আগে আপনাকে বিস্তারিত জানতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমি আমার টপিক শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। তো মাছ চাষী বন্ধুরা, আপনারা যদি কাতল মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে একটি জানতে হবে যে ভালো মানের পোনা সিলেকশন করতে হবে। ভালো মানের পোনা বলতে আপনার এমন পোনাগুলো সিলেকশন করতে হবে, যেরকম আপনার যদি পরিচিত হ্যাচারি থাকে তাহলে সেখানে আগে জিজ্ঞেস করে থাকবেন, অথবা অন্য যে কোনো জায়গা থেকে আপনি মাছের পোনা নেন না কেন অবশ্যই একটা কথা জিজ্ঞেস করে থাকবেন যে আপনি যে মাছগুলো আনবেন, অর্থাৎ পোনা মাছের মা মাছ অথবা বাবা মাছ, বুট মাছগুলো কেমন ছিল। যেরকম পোনার বাবা মাছ অথবা মা মাছ যদি বড় হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো বড় হবে, দ্রুত গ্রোথ আসবে। আর যদি আপনার মাছের পোনার বাবা মাছ অথবা মা মাছ ছোট হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো সাইজ ছোট হবে, গ্রোথ আসবে না। আপনি যতই পরিশ্রম করেন না কেন আপনার মাছের গ্রোথ আসবে না, অযথা খাদ্য অপচয় হবে, এমনকি সময় নষ্ট হবে। তাই অবশ্যই আপনি যে হ্যাচারি থেকে মাছের পোনা আনেন না কেন, অনলাইন থেকে আনেন না কেন, আপনাকে অবশ্যই এই সম্পর্কে জেনে নেবেন। আর অবশ্যই এক গ্রেডের মাছ নেবেন। 19-20 হলে সমস্যা নেই, কিন্তু 18-20 হলে আপনার সমস্যা হবে, কারণ এতে করে আপনার অনেক মাছ ছোট বড় হয়ে থাকবে। কারণ বড় মাছগুলো বেশি খাবার খেয়ে নেবে, ছোট মাছগুলো খেতে পারবে না। তাই আপনার এক গ্রেডের মাছ নিয়ে নিতে হবে। 19-20 হলে সমস্যা নেই। তো মাছ চাষী বন্ধুরা, আপনারা যদি আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারবেন। আমরা বাংলাদেশের সব স্থানে যে কোনো প্রান্তে মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি। আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে সরাসরি অথবা এসে আপনাদের কাছ থেকে মাছের পোনাগুলো নিতে পারবেন।